মাধ্যমিক 2027 100 পাওয়ানোর জন্য ঠিক যা যা করতে হয় অ্যাডভেঞ্চার একাডেমি সব করবে। বাট ক্লাস 10 এ ফার্স্ট সামেটিভের সব থেকে বেস্ট এক্সাম ফিজিক্যাল সায়েন্স। এখন ভৌত বিজ্ঞানী আমার সবচেয়ে প্রিয় বিষয়। একটা সংকল্প নিয়ে আমি মাধ্যমিক 2027 এর প্রিপারেশন শুরু করিয়েছিলাম। বারবার করে বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে ব্লাইন্ডলি ফলো কর, ফিজিক্যাল সায়েন্স কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আজকে পশ্চিমবঙ্গের একদম কোনায় কোনায়, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহরের ছেলে মেয়েরা আমাকে মেসেজ করে বলছে, দাদা ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। এই ভরসাটা আমি ওদের মধ্যে তৈরি করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে ভয়ানক প্রিপারেশন অ্যাডভেঞ্চার একাডেমি শুরু করেছিল, যেভাবে আমি তোদের মনে একটা ভরসা জুগিয়েছিলাম, একটা বিশ্বাস জুগিয়েছিলাম যে একদম ভৌত বিজ্ঞানকে ভয় পাস না। এই সাবজেক্টটাকে নিয়ে অনেকে অনেক ভীতি তৈরি করেছে তোদের মনে, কিন্তু এই সাবজেক্টটা অতটা কঠিন নয়। এই সাবজেক্টটাকে প্রপারলি পড়লে, প্রপারলি ক্র্যাক করার চেষ্টা করলে, এর প্যাটার্নটাকে একবার যদি তুই বুঝে যেতে পারিস, তাহলে এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা কিছুই নয়। আর সেটা তোরা আমাকে ব্লাইন্ডলি ভরসা করেছিস, আর তার দাম, তার রেজাল্ট তুই আজকে পেয়ে গেছিস। আজকে পশ্চিমবঙ্গের হেন কোনো স্কুল নেই। তুই একটা কথা চিন্তা করে দেখিস, মাধ্যমিক অনেক সোজা আমাদের কাছে, কারণ মাধ্যমিক খুব সোজা পরীক্ষা হয়, খুব চেনা পরীক্ষা হয়, একদম একটা বলতে পারিস তো স্কুল জীবনের সবচেয়ে সোজা পরীক্ষা মাধ্যমিক। কিন্তু এই ফার্স্ট সামেটিভ, এই সেকেন্ড সামেটিভ গুলো কিন্তু আমাদের কাছে অতটা সোজা নয়। তার কারণ এখানে প্রত্যেকটা স্কুল নিজের নিজের মতানুসারে প্রশ্ন করে, প্রত্যেকটা টিচার নিজের নিজের মাথা থেকে প্রশ্ন বার করে দিতে পারেন। এই জায়গাতে কমন দেওয়া সব থেকে কঠিন ব্যাপার। কিন্তু আমি প্রাউডলি বলতে পারি, অ্যাডভেঞ্চার একাডেমিকে যারা ব্লাইন্ডলি ফলো করেছে, যারা আমাদের ইউটিউব চ্যানেল, যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচ, ধামাকা ব্যাচকে ব্লাইন্ডলি ফলো করেছে, তারা ভৌত বিজ্ঞানে 40-এ 40 করে আসার মতো ক্ষমতাও অর্জন করেছিল, আর অ্যান্সারও করে এসেছে। এটাই অনেক বড় কথা। এবার মাধ্যমিক 2027 জন্য ঠিক যা যা করতে হয়, মাধ্যমিক 2027 100 পাওয়ানোর জন্য ঠিক যা যা করতে হয় অ্যাডভেঞ্চার একাডেমি সব করবে। সবে তো ফার্স্ট সামেটিভ হয়েছে, এখনো সেকেন্ড সামেটিভ কাঁপাবো, টেস্ট পরীক্ষা কাঁপাবো, তারপরে মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান 2026 থেকে আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। এইটুকু তোকে আমি কথা দিলাম। ফার্স্ট সামেটিভের প্রিপারেশনের জন্য তোরা আমাকে বলেছিলি যে দাদা কিভাবে আমি চলতে পারি। আমি তোদেরকে বারবার করে বলেছিলাম, প্রথমে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম ডিটেলে ধরে 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 তাদের বেস রেডি করা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম রক সলিড ফাউন্ডেশন রেডি করে দেওয়া হচ্ছে, সেইটাকে কর। যেই মাত্র তুই ওটা করবি, তোর প্রত্যেকটা চ্যাপ্টারে একটা হোল্ড তৈরি হয়ে যাবে। এরপরে তোকে আমি ওর উপরে যাই কোশ্চেন করাই তুই সব করে দিবি। তোরা ওটাকে ফলো করেছিস। প্রচুর ছেলে মেয়ে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ভর্তি হয়েছে, আমাদের ফাউন্ডেশন ব্যাচে যা করিয়েছি ব্লাইন্ডলি ফলো করেছে। দ্বিতীয় যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি থেকে আমি বারবার করে বলি, ফাউন্ডেশন ব্যাচ, ধামাকা 2.0 যেটা অগস্টে বেরোবে, আর অ্যাডভেঞ্চার একাডেমি এই চ্যানেলটা, তিন ভাই তিনতাবাহী। দ্বিতীয় যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে ওয়ান শট রিভিশন। মনে করে দেখিস, ওই ওয়ান শট গুলো দেখেই অর্ধেকজন প্রেমে পড়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের। আমি সেই লেখাগুলো দেখাবো একটু পরে। প্রচুর মেসেজ এসেছে, আমি গুনতেও পারিনি কত মেসেজ, আমি হয়তো সব দেখতেও পারিনি। তাদের মধ্যে কয়েকটা মেসেজ আমি এখানে নিয়ে এসেছি তোদের দেখাবো বলে। শুধু ভরসাটা কোন লেভেল অ্যাডভেঞ্চার একাডেমির উপর তৈরি হয়েছে বছরের পর বছর, সেটা দেখাবো। দ্বিতীয় হচ্ছে ওয়ান শট রিভিশন হলো। 3 নম্বর যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সুপার মক। এই মক গুলোকে আমি এমনি এমনি সুপার মক নাম দিইনি, তোরাও বুঝতে পেরে গেছিস সুপার মক গুলোতে কি জাদু ছিল। এবং এই সেম ধরনের সুপার মক অ্যাডভেঞ্চার একাডেমি সেকেন্ড সামেটিভেও করবে। কিন্তু সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টার গুলো আছে তাকে তোকে ভালো করে রেডি করে নিতে হবে। তার আগে আমি তোদের সাথে ছিলাম, আছি, থাকবো। মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি, যেটা আগের বছরের ছেলেমেয়েরা বলতে শুরু করেছে, সেটা তোরাও বলতে শুরু করেছিস। এটা শুনেই আমার গর্ব হচ্ছে। 4 নাম্বার যে জিনিসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে 5 মিনিট রিভিশন। খেয়াল করে দেখিস, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন গুলোকে একদম খুঁটিয়ে 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 বার করে 5 মিনিটে 25 থেকে 30 খানা করে কোশ্চেন রিভিশন করাতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে হয়তো 3-4টে ভিডিও 5 মিনিট রিভিশনেরও দিয়েছি, মানে প্রায় 100 খানা কোশ্চেন রিভিশন করিয়েছি। সুপার মকের প্রায় 6 খানা ভিডিও দিয়েছি, প্রত্যেকটার মধ্যে 40 মার্কস করে ডিসকাস করিয়েছি। ওয়ান শট রিভিশন প্রত্যেকটা চ্যাপ্টারে দিয়েছি। আমাদের ফাউন্ডেশন ব্যাচের একটা ক্লাস না দুটো ক্লাস আমি ইউটিউবের মধ্যে দিয়েছিলাম। এরপরে আমি যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে 100+ MCQ VSQ এর রিভিশন।
একটা কথা মাথায় রাখিস, অ্যাডভেঞ্চার একাডেমি এই পশ্চিমবঙ্গের বুকে ইউটিউবের মধ্যে যে চিরাচরিত ভৌত বিজ্ঞান চলতো সেই প্রসেসটাকে অনেকটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমি সম্পূর্ণ আলাদাভাবে আমার এই চ্যানেলটাকে রান করার চেষ্টা করি। আমি নর্মাল প্রসেসের বাইরে গিয়ে এই চ্যানেলটার মধ্যে ভৌত বিজ্ঞানে বাংলার ছেলেমেয়েদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এমনি এমনি বলি না 5 বছরে বাংলা পাল্টাবে, কিছু নতুন করার আমি চেষ্টা সবসময় করেছি, আগেও করব। এই যে সেগমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটা সেগমেন্ট ইউটিউবের মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি শুরু করেছে, এবং আমি তোকে বলতে পারি তুই আমার উপর ব্লাইন্ডলি ট্রাস্ট কর। এরপরেও এমন অনেক জিনিস আমি নিয়ে আসবো, 11-12 অলরেডি নিয়ে আসছি, যেগুলো নতুন নতুন ভাবে ছেলেমেয়েদেরকে উপকার করবে, যেগুলো আগে হয়তো আমাদের সিবিএসসি আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েরা পেতো, আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা পেতো না, সেটা এবার আমি বাংলায় শুরু করে দেখাবো। এমন অনেক জিনিস শুরু করবো যেগুলো ওরাও পায় না, তোরা পাবি, এইটুকু কথা দিতে পারি। এই 100+ এমসিকিউ ভিএসকিউ করার পর তোর মনের মধ্যে যে কনফিডেন্সটা তৈরি হয়েছিল একদম শেষ মুহূর্তে, সেটাই তোর পরীক্ষাতে একদম কি জাদু করে দিয়ে চলে এসেছে। এই ছিল আমাদের পুরো পাওয়ার প্যাকেজ, এবং এগুলো সব ফ্রি ছিল ভাই ইউটিউবের মধ্যে, এগুলো সবাই করতে পেরেছে, এবং তুই তার রেজাল্ট দেখতে পাচ্ছিস। পুরো কোশ্চেন কমন, এমনকি অরগুলো পর্যন্ত কমন ছিল। এত ভালো ফিজিক্যাল সায়েন্স এক্সাম কোনোদিনও হয়নি। দ্বিতীয় জন দেখ কি বলেছে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম, আর জয় ধামাকাটা ম্যান্ডেটারি। নিচে কমেন্ট সেকশনও ভরে গেছে এতক্ষণে। যাক, এখানে আমাদের অনিকেত ভাই লিখেছে ফেব্রুয়ারি মাসে আমাদের চ্যানেলটা সে খুঁজে পেয়েছিল, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিল, যা পড়িয়েছিলাম পরীক্ষাতে কাঁপিয়ে দিয়েছে, ও মাধ্যমিকও কাঁপিয়ে দেবে, একদম কাঁপিয়ে দিবি ভাই। এখানে বলছে আমাদের ঈশান বলেছে ওর পরীক্ষা খুব ভালো হয়েছে, সব একদম কাঁপিয়ে দিয়েছে। কি লিখেছে, সৈকত স্যার ফিজিক্যাল সায়েন্স শুধু পড়ায় না, সৈকত স্যার নিজেই ফিজিক্যাল সায়েন্স, ওরে সর্বনাশ। তারপর এখানে আমাদের নাম লেখেনি ছেলেটি বা মেয়েটি, ওর একটা ভুল হয়েছে কোশ্চেন, শর্ট কোশ্চেন, ওই জন্য 39 পাবে। যাই হোক, এখানে একটা কথা বলি, এই যে 39 পাচ্ছে ছেলে মেয়েটা, এই যে একটা শর্ট কোশ্চেনও ভুল করেছে, এটার জন্য আমি খুব দুঃখিত। ওই একটা শর্ট কোশ্চেনও ঠিক করা উচিত ছিল, কিন্তু মাথায় রাখ এই শর্ট কোশ্চেন কিন্তু ক্লাস 10-এর টেস্ট আর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। খেয়াল করে দেখবি তোদের যখন মাধ্যমিকের পরীক্ষা হবে, যখন টেস্টের পরীক্ষা হবে 90 মার্কসে, তোকে যখন আমি 90 আউট অফ 90 টার্গেট করাবো, সেখানে 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ আসে, সেখানে 18 নম্বরের এসএকিউ টাইপ প্রশ্ন আসে, এই সবটা মিলিয়ে 54 মার্কস হয়। এটাকে আমরা শর্ট কোশ্চেন হিসেবে ট্রিট করি, এবং এই পুরো সেট এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এর সেপারেট প্রিপারেশন অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের বুকে শুরু করেছে। আমরা শুধুমাত্র একটা টেস্ট পেপারকে ব্লাইন্ডলি ফলো করি না, আমরা প্রত্যেকটা মার্কেটে অ্যাভেলেবেল টেস্ট পেপারকে ঘাঁটি। আমি নিজে ঘাঁটি, আমি বলতে আমরা বলতে আমি আর কি, প্রত্যেকটা টেস্ট পেপারকে অ্যানালিসিস করি। প্রত্যেকটা থেকে যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসছে, যেগুলো আসতে পারে, আমার এতদিনে 7 বছরের ইন্টেলেকচুয়াল মাইন্ডসেটকে কাজে লাগিয়ে যে প্রশ্নগুলোকে বাছার, সেগুলোকে বেছে বেছে এমসিকিউ ভিএসকিউ এর সেট তৈরি করি, এবং সেই সেট ধরে ধরে আমাদের প্রিপারেশন হয়। আমরা এমসিকিউ ভিএসকিউ এর 36 নাম্বার একবারে করব। অ্যাডভেঞ্চার একাডেমি স্টাইল, অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, এটা যেটা ইউটিউবের মধ্যে আমি প্রতিষ্ঠা করে দিয়েছি, বাংলার ছেলেমেয়েদেরকে পাল্টে দিয়েছি। আগে ভৌত বিজ্ঞানের এমসিকিউ ভিএসকিউ প্রচুর ভুল হতো, বিগত 2 বছর ধরে দেখ অ্যাডভেঞ্চার একাডেমি মডেলে, অ্যাডভেঞ্চার একাডেমির জন্য বা অ্যাডভেঞ্চার একাডেমির প্রচেষ্টায় ছেলেমেয়েরা যে অশেষ চেষ্টা করছে, যে অমানসিক চেষ্টা করছে, নভেম্বর ডিসেম্বর মাসে দেখবি ছেলেমেয়েদের কি রেসপন্স। এই এমসিকিউ ভিএসকিউ ছেলেমেয়েরা ঝড়ের গতিতে নামাচ্ছে, বাংলা বদলাচ্ছে ভাই, বাংলা চেঞ্জ হবে, বাংলার মধ্যে ফাইটিং মানসিকতা আসবে এবার। আর এইটা পুরোটা অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের মধ্যে আবার করাবে, এই বছরেও করাবে, বছর বছর করাবে। একটা প্রশ্ন ছাড়া যাবে না ভাই, মাধ্যমিকে 100 পেতেই হবে। তারপর 11 কেমিস্ট্রিতে আমি দেখে নেব। ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়েছে আমাদের ভাই। এখানে কি লিখেছে দেখি, বলছে এটা আপনার কাছে, আচ্ছা পড়েছি বলি সম্ভব। ক্লাস 9 আমার ফিজিক্যাল সায়েন্স সব থেকে কম মার্কস হতো, বাট ক্লাস 10-এ ফার্স্ট সামেটিভের সব থেকে বেস্ট এক্সাম ফিজিক্যাল সায়েন্স। এটাই তো দেখার কথা। এখানে একজন ইউটিউবের মধ্যে লিখেছিল, পরীক্ষার হলে বসে আপনার পড়ানো সবকিছু মনে পড়ছিল, তাই কনফিডেন্টলি লিখতে পেরেছি। খুব ভালো ভাই, তুই লাকি নয়, আমি নিজে লাকি। আমি অ্যাকচুয়ালি ক্লাস 9 পড়াই না তোদেরকে ইউটিউবে, স্টিল তোরা যে এত ছেলে মেয়ে আমাকে ক্লাস 10-এ ভরসা করেছিস মাধ্যমিকের জন্য, এটাই অনেক বড় কথা। পুরো কেঁপে গেছে ফার্স্ট সামেটিভ একদম। এখানে দেখি একটু বড় লিখেছে, এই নিক পড়ে দেখি। ক্লাস 9-এ আমি ভৌত বিজ্ঞানে 90-এর মধ্যে 54 পেয়েছিলাম, তাই বিষয়টা নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু আপনার ক্লাসে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে আমার ধারণা পুরো বদলে গেছে। এখন ভৌত বিজ্ঞানই আমার সবচেয়ে প্রিয় বিষয়। বাহ,
আচ্ছা, ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, আপনার ওয়ান শট ভিডিওগুলো দেখে ভৌত বিজ্ঞানের প্রতি আমার যে ভয়টা ছিল সেটা আর নেই এখন ওর, কিন্তু আপনার ভিডিও পাওয়ার পর থেকে আমার সেই চিন্তা মন থেকে দূর হয়ে গেছে। যাক, খুব ভালো। এখানে একজন প্রশ্ন পাঠিয়েছিল, আমি তারপর বলেছিলাম পরীক্ষা কেমন হয়েছে, বলেছে ভালো হয়েছে, এমন এক্সাম কোনো দিনও হয়নি। এখানে একজন লিখেছে তুমি যেগুলো পড়িয়েছিলে ওগুলোই এসেছে, আগে যখন পরীক্ষায় অঙ্ক আসতো তখন করতেই পারতাম না, কিন্তু আজকে যে সমস্ত অঙ্কগুলো এসেছিল সবগুলো করেছি। তুমি যেভাবে আমাকে অঙ্কগুলো শিখিয়েছো এখন আমি আর অঙ্ক করতে ভয় পাই না। আমি ফেব্রুয়ারি মাসের শেষে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিলাম, এখন দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের শুরু থেকেই, তারপর অনেক মেসেজ ছিল ওগুলো হয়তো আর দিইনি। ফাউন্ডেশন ব্যাচ, আচ্ছা লিখেছি কি ফাউন্ডেশন ব্যাচ ফর ক্লাস 10 আফটার, আচ্ছা সেকেন্ড সামেটিভে ভর্তি হওয়ার জন্য লিখেছে। স্যার এক্সামে 40-তে 40 পাবো, অনেকেই পাবে। যাই হোক, এই যে বিষয়টা আছে ফাউন্ডেশন ব্যাচ, অনেকেই, এটা প্রচুর ছেলে মেয়ে মেসেজ করেছে, আমি একটা ওদেরকে অ্যাপের লিঙ্ক সমেত একটা লেখা অনেককেই পাঠিয়ে দিয়েছি, আমাদের গ্রুপগুলোর মধ্যে যারা বলেছিস তাদেরকেও পাঠিয়েছি। আমি একটা উন্মাদনা দেখতে পাচ্ছিলাম, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, পরীক্ষার মাঝেও তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়ার জন্য মেসেজ করছে। যাই হোক, একটা কথা বলি শোন, ফার্স্ট সামেটিভ পরীক্ষা তো হয়ে গেছে, ফার্স্ট সামেটিভ পরীক্ষা তো মিটে গেছে, ফার্স্ট সামেটিভ পরীক্ষা তো কেঁপে গেছে, কিন্তু এটাই কি শেষ? একদমই না, এটা শুরু। ফার্স্ট সামেটিভের পরে যখন সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, যে চ্যাপ্টার গুলো হবে সেগুলো তো সব আমি তোকে দেখাবো আস্তে আস্তে ভিডিও করে করে, ওগুলো থেকে কত নাম্বার মাধ্যমিকে আসবে সেগুলো দেখাবো, কিভাবে পড়তে হবে সেটাও দেখাবো, গেম প্ল্যানও দেবো। কিন্তু মাথায় রাখ, 3টে প্রসেস এখনো কিন্তু বহাল থাকবে। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ থেকে, তোরা প্রত্যেকে জানিস ফাউন্ডেশন ব্যাচটা ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের জন্যই তৈরি করা একটা স্পেশাল ব্যাচ, যেই ব্যাচটার ওয়ান টাইম ফিসটা আমি রেখেছিলাম 499 টাকা, যাতে বাংলার প্রত্যেকটা কোনার প্রত্যেকটা ছেলে মেয়ে ব্যাচটার মধ্যে ভর্তি হতে পারে। এটা কিন্তু মান্থলি ফিস রাখা হয়নি, এটা ওয়ান টাইম ফিস রাখা হয়েছিল, যাতে পড়াশোনায় এই টাকার বিষয়টা কখনো সমস্যা তৈরি না করে দেয়। এবং আমি তোকে কথা দিচ্ছি, এই যে ব্যাচটার এই প্রাইসটা সেকেন্ড সামেটিভের জন্য আমি 399 করে দিচ্ছি, 499ও নয়, 399 টাকা একবার পে করতে হবে। পুরো সেকেন্ড সামেটিভ তো পাবি, ফার্স্ট সামেটিভে যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো সব পেয়ে যাবি, রক সলিড ফাউন্ডেশন তো এমনি তৈরি হয়ে যাবে। ফাউন্ডেশন ব্যাচের ক্লাসের পাশাপাশি দ্বিতীয় যে তোর স্টেপটা থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যখন সেকেন্ড সামেটিভের ওয়ান শট হবে সেইগুলোকে দেখা, ফাউন্ডেশন ব্যাচের ডিটেল প্র্যাকটিস, ডিটেল পড়াশোনা, ডিটেল অঙ্ক শেখা, তারপরে সেই অঙ্কগুলোকে শেখার পরেই আমাদের এই চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি থেকে তোমাকে ওয়ান শট গুলোকে প্রপারলি করে নিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারকে তুমি একদম জিস্ট করে নেবে। 3 নম্বর তোমার যে স্টেপ হবে সেটা হচ্ছে সেকেন্ড সামেটিভ স্পেশাল সুপার মক, যেগুলো আমি সেকেন্ড সামেটিভের আগেই শুরু করব, কিন্তু তার আগে এই স্টেপটাকে খুব ভালো করে করতে হবে। এইটাকে যদি তুমি করে নিতে পারো তোমার বাকি স্টেপ এমনি কমপ্লিট হয়ে যাবে ভাই, সেটা তুমি অলরেডি জেনে গেছো। এইবার যে প্রশ্নটা তোদের মনের মধ্যে বারবার এসেছে, যে প্রশ্নটা তোরা আমাকে প্রচুরবার মেসেজ করে জিজ্ঞাসা করেছিস যে দাদা সেকেন্ড সামেটিভের জন্য আমি ফাউন্ডেশন ব্যাচে কিভাবে ভর্তি হতে পারি, সেই বিষয়টা তোদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। অনেক ছেলেমেয়েকে আমি রিপ্লাই করতে পেরেছি, অনেককে করতে পারিনি। আমি আশা করবো এই একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকে পুরো প্রসেসটা জেনে যেতে পারবি, শিখে যেতে পারবি, বুঝে যেতে পারবি, ভর্তি হয়ে যেতে পারবি। দেখ, আমাদের সেকেন্ড সামেটিভের যে ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো সেগুলো আমাদের অ্যাপের মধ্যে, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটার মধ্যে হবে। কি করে পুরো প্রসেসটা করতে হয় দেখেন, প্রথমে তুই প্লে স্টোরের মধ্যে যাবি, গিয়ে সার্চ করবি অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। যদি তুই সার্চ না করতে চাস তাহলে দেখবি তোর পিন কমেন্টের মধ্যেই অ্যাপের লিংক দেওয়া রয়েছে, ক্লিক করবি, প্লে স্টোরে চলে যাবি ডিরেক্ট, ওখানে দেখবি নিচে সব ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে। এবার একটু শিখে নে ভালো করে। তোর অ্যাপটা এরকম ভাবে খুলবে, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, দেখবি তার লোগোটাও দেওয়া রয়েছে, আমাদের লোগো, চ্যানেলের লোগো, অ্যাপের লোগো, ব্যাচের লোগো, ঠিক আছে। এইবার এখান থেকে তুই ওপেন করে নিবি, ওপেন করার আগে অবশ্যই একটা রেটিং দিয়ে দেবে, রেটিং দিয়ে নিজের বক্তব্য লিখে দেবে যেগুলো তোমরা ফিল করেছো ফার্স্ট সামেটিভে। এইবার এখানটায় অ্যাপটা ওপেন হওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস তুমি পাবে, সেখানে দেখবে নিচে হোম আছে, তার পাশেই দেখবে স্টোর আছে। স্টোর সেকশনটার মধ্যে যখনই তুমি যাবে, তুমি এখানে মাধ্যমিক 2027-এর ফাউন্ডেশন ব্যাচটাকে দেখতে পেয়ে যাবে, যেটাকে আমি তোমাকে বললাম যে তোমাদের জন্য আমি 399 টাকা করে দিয়েছি 499 এর বদলে। এখানে একটা বিষয় আছে জানিস তো, অ্যাপে পেমেন্ট করার সময় অ্যাপ একটা 20 টাকার প্ল্যাটফর্ম ফিস নেয়, যাতে তোদেরকে ওই 20 টাকাও দিতে না হয়। সেই জন্য আমি নিজে থেকে আমার এন্ড থেকে ফিসটাকে 379 করে রেখে দিয়েছি। তোরা যখন পেমেন্ট করবি তখন এটা বুঝতে পেরে যাবি। 379 যখনই আমি করে রেখেছি, অ্যাপ এর মধ্যে 20 টাকা মিলিয়ে তোকে 399 দেখাচ্ছে। যদি আমি আমার এন্ড থেকে 399 করে দিতাম, তোদেরকে আরো 20 টাকা এক্সট্রা যোগ করে দেখাতো। সেটা আমি চাইনি, কারণ আমি জানি এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের জন্য এই 399 টাকাটাও অনেক বড় ব্যাপার। সেই জন্য আমি নিজের এন্ড থেকে 20 টাকা আরো কমিয়ে দিয়েছি, যাতে তোদেরকে 399 দেখায়।
যাই হোক, তুই যখনই এই 399 এর ব্যাচটার মধ্যে ক্লিক করবি, সঙ্গে সঙ্গে তুই একটা এমন ইন্টারফেসের মধ্যে খুলবি যেখানে, এটা ধর আমি 11 এর জন্য দেখিয়েছি, তোদের এখানে মাধ্যমিকের ব্যাচটার জন্য দেখাবে। যেহেতু আমি মাধ্যমিকের ব্যাচটা অলরেডি পারচেস করে রেখে দিয়েছি, ওটাকে আমার আর দেখানোর সুযোগ ছিল না, সেই কারণে 11 এর ব্যাচটার মধ্যে দেখিয়েছি। দেখবি নিচে এখানে তোকে 399 দেখাবে, দেখানোর পর এখানে তোকে বাই নাও একটা অপশন দেবে। যেই মাত্র তুই বাই নাওটার মধ্যে ক্লিক করবি, তোকে এখানে দুখানা অপশন দেখাবে। একটা হতে পারে পে অনলাইন, মানে তোর নিজের ফোনের মধ্যে যদি গুগল পে, ফোন পে, পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপ থাকে, যদি কোনো কার্ড থাকে সেগুলো দিয়ে তুই পে করতে পারিস। না হলে যদি তোর ফোনের মধ্যে কোনো সিস্টেম না থাকে পে করার, তাহলে তুই অন্য কারোর ফোন থেকে পে করে দিতে পারিস। এখানে স্ক্যান কিউআর টু পে এর মধ্যে ক্লিক করবি, একটা স্ক্যানার বেরোবে, স্ক্যানারটাকে যে কোনো একজনের ফোন নিবি, নিয়ে স্ক্যান করে পে করে দিবি। তুই যে নাম্বারটা দিয়ে তোর অ্যাপটাকে লগ ইন করেছিস, যেই নাম্বারটা দিয়ে তুই ক্লাস করতে চাস, সেই নাম্বারটাই অ্যাড হবে, যিনি পে করছেন তার নাম্বার অ্যাড হবে না ভাই, হবে না, হবে না, হবে না। প্রচুর ছেলেমেয়েরা জিজ্ঞাসা করেছে, সবাইকে বলে দিলাম। এইবার একটা কথা মন দিয়ে শোন, যখন অ্যাপটাকে প্রথমেই খুলবে ওখানে কিন্তু লগ ইন করতে বলবে। লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপ আছে, নিচেই দেখবি মোর অপশনস লেখা থাকবে, ক্লিক করবি, লগ ইন বাই মোবাইল নাম্বার আসবে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবি। সেটা দিয়ে লগ ইন করবে, যেই মোবাইল নাম্বারটা তোমার কাছে থাকবে, যেটা দিয়ে তুমি ক্লাস করতে পারবে। ঠিক আছে, ব্যাস এটাই বক্তব্য। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যখনই পারচেস করে নেবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে এমনি একটা রিসিপ্ট ওই ভেতরেই চলে যাবে, অ্যাপের মধ্যেই চলে যাবে, তুমি ক্লিক করলেই দেখতে পাবে। এখানে দেখবে 379 লেখা থাকবে, যে কথাটা আমি তোদেরকে বললাম। এখানে পারচেস দেখাবে, তারপর এখানে তুমি যখন পাশা আরেকটা বিষয় বলে দেওয়াটা খুব দরকার। অনেক সময় দেখবে স্ক্যানার, ওই ট্যাপ টু স্ক্যান টু পে করার পরে স্ক্যানারটা এরকম ঝাপসা দেখাতে পারে, 5-6 সেকেন্ড দাঁড়াবে, যদি ঠিক না হয় স্ক্যানারের মধ্যে 2-3 বার ট্যাপ করবে, দেখবে সঙ্গে সঙ্গে অ্যাপটা আবার ওই স্ক্যানারটা একদম পরিষ্কার হয়ে গেছে, তুমি পে করতে পারবে। তারপর দেখো পে করে দেওয়ার পরে এরকম ভাবে তোমার একটা সেকশন চলে আসবে, মানে এটা তো তুমি দেখালাম যে পারচেসড হয়ে গেছে। এবার ওপরে তুমি যখন দেখবে, দেখবে এরকম 4খানা অপশন খুলে গেছে তোমার কাছে। একটা তুমি ওভারভিউ দেখতে পাচ্ছ, পাশে তুমি কন্টেন্ট দেখতে পাচ্ছ, তার পাশে লাইভ ক্লাসেস দেখতে পাচ্ছ, তার পাশে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ। তোমার কাজ হচ্ছে এই দুটোকে নিয়ে, একটা কন্টেন্ট আর একটা নোটিশ বোর্ড। এই লাইভ ক্লাসটার মধ্যে কোনো লাইভ ক্লাস থাকবে না, লাইভ ক্লাস সব কন্টেন্টের ভেতরে থাকবে। কন্টেন্টের ভেতরেই তোমার সমস্ত কিছু সেভ থাকবে। তুমি যদি এখন কন্টেন্ট সেকশনটা খোলো, তুমি এই 4টে জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে সেকেন্ড সামিটিভ, যেহেতু এখনো পর্যন্ত সেকেন্ড সামিটিভ শুরু হয়নি, কবে থেকে শুরু হবে সেটাও বলছি, 19 এপ্রিল থেকে, মানে আমাদের 15 এপ্রিলের পরে যে প্রথম রবিবারটা পড়ছে সেখান থেকে শুরু হবে। সেকেন্ড সামিটিভের যে 7খানা ফাইল দেখছো, এগুলো সব হ্যান্ড রিটেন নোটস আছে। আমরা আমাদের ব্যাচের মধ্যে হ্যান্ড রিটেন নোটসও প্রোভাইড করি, যাতে প্রত্যেকে লিখতেও পারে ঠিক করে। ওই 7টা হ্যান্ড রিটেন নোটস এখানে প্রোভাইড করে দেওয়া আছে। ফার্স্ট সামেটিভটা তুমি এখন ব্ল্যাঙ্ক দেখবে, বাট ফার্স্ট সামেটিভের ভিডিওগুলো কিছুদিনের মধ্যেই এখানে সেভ হয়ে যাবে। তুমি যদি এক্ষুনি ফার্স্ট সামেটিভ পেতে চাও, সেটাও আমাদের অ্যাপের মধ্যে স্টোর করা আছে, আমি বলছি কোথায়। হ্যান্ড রিটেন নোটসটা আপাতত ব্ল্যাঙ্ক আছে, এটা এখান থেকে এখানে কিছুদিনের মধ্যে শিফট হয়ে যাবে। হাউ টু ইউজ দ্য অ্যাপ নিয়ে একটা সেগমেন্ট, একটা ভিডিও করে দেওয়া আছে, তুমি এই ভিডিওটা দেখলে কিভাবে অ্যাপটাকে ইউজ করতে হয় সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারবে। এরপরেই দেখবে তোমার যে দ্বিতীয় জায়গাটা, সেটা হচ্ছে নোটিশ বোর্ড। যেই যে বললাম, এখনই যদি তুমি ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা করতে চাও, তাহলে এই নোটিশ বোর্ডের মধ্যে লিংক ট্রির একটা লিংক পুরো সেট দেওয়া রয়েছে, এটার মধ্যে ট্যাপ করবে, আমাদের ফাউন্ডেশন ব্যাচের ফার্স্ট সামেটিভের প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবে। খেয়াল রাখবে, আমাদের ফাউন্ডেশন ব্যাচে ফার্স্ট সামেটিভ চলাকালীনই আমরা সেকেন্ড সামেটিভের তাপ চ্যাপ্টার আর তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার করিয়ে দিয়েছিলাম, সেগুলো তুমি এখানে দেখতে পেয়ে যাচ্ছ। কিছুদিনের মধ্যে, তুমি যদি এখন এখান থেকে নাও করতে চাও, কিছুদিনের মধ্যেই, হয়তো কাল পরশুর মধ্যেই পুরোটা এই ফার্স্ট সামেটিভ সেকশনটার মধ্যে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, চলো বলে দিলাম সবটা। এই ছিল পুরো প্রসেস। আশা করবো প্রত্যেকে বুঝে গেছিস, প্রত্যেকে শিখে নিয়েছিস কি করে ভর্তি হতে হয়। খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন ব্যাচের মধ্যে চলে আয়, প্রচুর ছেলেমেয়ে অলরেডি ভর্তি হয়ে গেছে। দেখা হচ্ছে সবার সাথে, ক্লাস হবে 19 তারিখ থেকে। আর যেমনি ইউটিউবের মধ্যে পুরো প্রসেসটা বললাম, ফাউন্ডেশন ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলকে কি করে লিঙ্ক করতে হয়, সেই বিষয়টা আশা করবো তুই শিখে গেছিস। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। যাদের যাদের পরীক্ষা ভালো আছে, মানে এখনো বাকি আছে, তারা একটু ভালো করে পরীক্ষা দিয়ে দিস। তারপর খেলা হবে, ধামাকা হবে, বিরাট বড় ধামাকা হবে। সেকেন্ড সামেটিভও কাঁপবে, মাধ্যমিকও কাঁপবে। আর তুই জানিস অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা করলে কি হয়, জয় ধামাকা।